হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট 180। আজকে আমাদের টপিক হচ্ছে হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিন। আগামী 5 মে এনটিএ তোমাদের নিট 2024 এক্সাম অর্গানাইজ করতে চলেছে। তো আগামী যে এক মাসেরও কম সময় আছে, সেই এক মাসেরও কম সময় জুড়ে আমরা প্রত্যেকদিন আমাদের চ্যানেলে 11 আর 12 এর যে কেমিস্ট্রির গোটা সিলেবাস আছে সেটা ছোট ছোট টপিকে ভাগ করে আমরা আপলোড করব, যাতে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে যেতে পারো। সেই সঙ্গে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় টপিক ওয়াইজ, এবং সম্পূর্ণ প্যাটার্ন ও সম্পূর্ণ টপিক যাতে তোমাদের কভার হয়ে যায়। তাই তোমরা যারা নিট 2024 বা 2025 দিতে চলেছো অথবা ক্লাস 9-10 এ আছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে আগামী দিনে কেমিস্ট্রিতে তোমাদের একটা স্ট্রং ফাউন্ডেশন হয়ে যায়। তো আজকে আমরা নিট 2018 এর কোশ্চেন নিয়ে এসেছি, যেটা আমাদের হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের চ্যাপ্টার থেকে দিয়েছিল। তো এই ধরনের কোশ্চেনই আমরা আজকে সলভ করব। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো কি বলেছে, দ্য কম্পাউন্ড C7H8 undergoes following reactions। C7H8 এ যদি আমি ক্লোরিন আর ডেল্টা দিই তাহলে A পাবো, সেটাতে যদি আমি Br2 আর Fe দিই তাহলে B পাবো, সেখানে জিঙ্ক আর HCl দিলে আমি C পাবো। এবার আমাকে বলেছে আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট C। তাহলে দেখো C7H8, এটা বোঝা যাচ্ছে যে একটা বেনজিন রিং অর্থাৎ ফিনাইল রিং আছে। ফিনাইল রিং এর ফর্মুলা হচ্ছে C6H5। তাহলে আমরা যদি লিখি একটা ফিনাইল রিং, দেখো C6H5, এটা আমাদের হয়ে গেল। তাহলে 6টা কার্বন চলে এসছে আমাদের, আর পড়ে আছে একটা কার্বন, আর 5টা হাইড্রোজেন চলে এসছে, পড়ে আছে 3টে হাইড্রোজেন। তাহলে আমার এই যে প্রোডাক্টটা সেটা অ্যাকচুয়ালি কি, সেটা অ্যাকচুয়ালি আমার টলুইন। এবার কি বলেছে, এবার এটাতে ক্লোরিন দিয়েছে, সেটাকে হিট করেছে। দেখো হ্যালোজেন আছে এবং হিট আছে, লুইস অ্যাসিড কিন্তু নেই, বা আয়রন বা FeBr3 কিন্তু নেই। যেহেতু হ্যালোজেন আর হিট আছে, তাহলে কিন্তু রিং এ আমার ক্লোরিনেশন বা হ্যালোজিনেশন হবে না, সাইড চেনে হবে। অর্থাৎ এখানে যে CH3 আছে এই চেনটাতে হবে। যেহেতু 3টে আমি ক্লোরিনে মলিকুল দিয়েছি, তাহলে 3টে ক্লোরিন এখানে ঢুকবে, আর 3টে হাইড্রোজেন রিপ্লেস হয়ে 3টে HCl ফর্ম করবে। তাহলে আমি এখানে প্রোডাক্ট পাবো CCl3। নেক্সট আমাদের কি বলেছে, দেখো নেক্সট বলেছে Br2Fe। তাহলে এই যে CCl3, এইটা হচ্ছে আমাদের কম্পাউন্ড A। Br2 এর সঙ্গে Fe, অর্থাৎ এটা রিং এ হ্যালোজিনেশন হবে। রিং এ হ্যালোজিনেশন হতে হলে কি দেখতে হবে আমাদের, যে গ্রুপটা আছে সেটা অর্থো প্যারা ডাইরেক্টিং নাকি মেটা ডাইরেক্টিং। দেখো CH3 যখন ছিল টলুইনে তখন এটা কিন্তু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলে এটা অর্থো আর প্যারা ডাইরেক্টিং ছিল। কিন্তু CCl3 যখনই হয়ে গেল ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার হায়ার, তাহলে এখান থেকে কি হবে, রিং থেকে ইলেকট্রন উইথড্র করে নেবে। তাহলে এটা অবশ্যই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এবং এটা মেটা ডাইরেক্টিং হবে। অর্থাৎ ব্রোমিনটা কোথায় ঢুকবে, রেসপেক্টে মেটা পজিশনে ঢুকবে। তাহলে এই হচ্ছে আমার বেনজিন রিং, এখানে CCl3, তাহলে মেটা পজিশনে চলে আসবে আমার ব্রোমিন। তাহলে এইটা হয়ে গেল আমার বি। পরের স্টেপে কি করেছে, দেখো পরের স্টেপে জিঙ্ক আর HCl দিয়েছে। জিঙ্ক আর HCl দিলে কি হবে, রিডাকশন হবে। কোথায় রিডাকশন হবে, এই ক্লোরিনটা আবার হাইড্রোজেনে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমি প্রোডাক্ট পাবো ফাইনালি CH3, আর এখানে পাবো Br। এই প্রোডাক্টটা হচ্ছে আমার সি। এটার নাম কি, এটা হচ্ছে মেটা ব্রোমো টলুইন। তাহলে ফাইনাল প্রোডাক্ট উইল বি মেটা ব্রোমো টলুইন, আনসার এ। তো এইভাবে কিন্তু আমরা সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশনের কোশ্চেন সলভ করতে পারবো। আমি আরেকটি তোমাদের দেখাচ্ছি কার্বোক্যাটায়ন ওরিয়েন্টেড হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের রিঅ্যাকশন। তো পরের একটি রিঅ্যাকশন আমরা দেখে নেব, এটা নিট 2023 অর্থাৎ লাস্ট ইয়ার দিয়েছিল। দেখো কি বলেছে, কনসিডার দ্য ফলোইং রিঅ্যাকশন। একটা রিঅ্যাকশন দেওয়া আছে, সেখানে HBr দিয়ে প্রোডাক্ট পি কে আইডেন্টিফাই করতে বলেছে। তো চলো শুরু করা যাক। সলিউশনটা আমরা কি করব, আমাদের যে রিএজেন্টটা দেওয়া আছে CH3CH সেটাতে, তার পাশে CHOH, তারপরে আছে আমার CH3। এখানে HBr দিচ্ছি, HBr মানে ফার্স্টে আমাদের কে আছে, H প্লাস আছে। তাহলে এই H প্লাস কে এই লোন পেয়ার গিয়ে আমার অ্যাবজর্ব করবে। তাহলে অ্যাবজর্ব করলে আমরা কি পাবো, CH3 CH CH3 CH OH2 প্লাস সিঙ্গেল বন্ড CH3। এরপর কি হবে, ওয়াটার ইজ ভেরি মাচ গুড লিভিং গ্রুপ, তাহলে ওয়াটার বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে আমি পাবো এখানে CH3 CH CH3
CH CH3 প্লাস। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 2 ডিগ্রি, কারণ এখানে দেখো এই কার্বোক্যাটায়নটা দুদিকে দুটো কার্বন আছে, তাহলে এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। নেক্সট কি হবে? পরের স্টেপে আমরা জানি যে কোনো কার্বোক্যাটায়ন যদি ফর্ম হয় তাহলে সেটা হাইড্রাইড বা মিথাইল শিফট হয়ে মোর স্টেবল কার্বোক্যাটায়নে যেতে চাই। তাহলে এখানে কি হবে? এখানে 1 2 হাইড্রাইড শিফট হবে, এই হাইড্রাইডটা এখানে শিফট হবে। তাহলে এখানে আমাদের কি হবে? এখানে আমাদের হবে 1 2 হাইড্রাইড শিফট, 1 2 হাইড্রাইড শিফট হবে। শিফট হলে আমরা কি পাবো? CH3C, এখানে CH3 CH2 CH3, তাহলে কার্বোক্যাটায়ন এখানে চলে আসবে। এটা কত ডিগ্রি দেখো? এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এরপরে কি হবে? এরপরে আমার মিডিয়ামে আছে Br মাইনাস, এই Br মাইনাস এর সঙ্গে অ্যাড হয়ে যাবে, তাহলে আমি প্রোডাক্ট কি পাবো ফাইনালি? CH3C CH3 Br CH2 CH3, এইটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট। তাহলে অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। অনেকে কিন্তু ভুল করে দেখো ফার্স্ট অপশন দিয়ে দেবে, সেই জন্য ফার্স্ট অপশনটা দেওয়া আছে, এই ওইচটাকে রিপ্লেস করে কার্বোক্যাটায়ন তৈরি করে ওখানে বিআর করে দেবে, কিন্তু অ্যাকচুয়ালি না, আমাদের হাইড্রাইডটা শিফট হবে, তাহলে ব্রোমিনটা আমাদের পরের কার্বনে আসবে। তো এইভাবে কিন্তু আমরা একটু অ্যাডভান্স লেভেলে কোশ্চেন সলভ করতে পারবো, নিতে কিন্তু এবার একটু অ্যাডভান্স লেভেলে কোশ্চেন থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। নমস্কার।